শ্রমিক সাক্ষাতের পরেও কিন্তু কাটছে না দিলীপ জল্পনা। দিল্লিতে বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশের সঙ্গে বৈঠকের পর ফের একবার জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ। আর এই পরিস্থিতিতে আপনাদের জানিয়ে রাখি, আজ দিল্লিতে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, নতুন বিজেপির রাজ্য সভাপতি। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। গতকালই দলের বৈঠকে চেয়ার দেওয়া হতো না তাকে, দলের অনেকে চেষ্টা করেছিলেন তাকে দল ছাড়াতে, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন তিনি। রাজধানীতে গিয়ে শুভেন্দুর দিকে তাহলে কি ইঙ্গিত করছেন, এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিজেপির অন্দরে। যদিও মঙ্গলবার নয়া বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে সাক্ষাৎ হয় দিলীপ ঘোষের। তৃণমূলকে আক্রমণ করে সেই সময় দিলীপ ঘোষ বলেছিলেন যে 19-এ হাফ, 26-এ সাফ তৃণমূল। শ্রমিকের নেতৃত্বেই নবান্নে পৌঁছবো এবং সব মিলিয়ে দিলীপ ঘোষ জল্পনা উস্কে রাখলেন। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কখনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে না। যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল কি দিলীপ দা বিজেপি ছেড়ে যায়। আমি জানি না, আপনাদের বন্ধুরা কারা কারা আছে আপনারাই জানেন। দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন। দিলীপ ঘোষ সোমবার 21-এর প্রসঙ্গ তুলে জল্পনা উস্কেছিলেন। মঙ্গলবার নয়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ এবং সেই সময় দিলীপ ঘোষের বক্তব্য যেমন আপনাদের শুনিয়েছি, এবার শ্রমিক ভট্টাচার্য তার কি বক্তব্য শোনাবো। দিলীপ ঘোষকে নতুন ভূমিকায় খুব তাড়াতাড়ি মানুষ দেখতে পাবেন। দিলীপ ঘোষকে কাজে লাগাবেন? দিলীপ ঘোষ তো কাজের মধ্যেই আছে, কাজের বাইরে দেখা যাচ্ছে না তো। মানে আমরা দেখতে পাচ্ছি সবাই, আপনারা যদি প্রত্যেককে ক্যামেরায় চান তাহলে এটা কি সম্ভব নাকি? সবসময় তো দিলীপ ঘোষ মোটামুটি প্রতিদিনই ভিজিবল আছেন। দিলীপ ঘোষ ডুগডুগি বাজিয়ে ভিজিবল হচ্ছেন। ডুগডুগি বাজিয়ে দিলীপ ঘোষকে ভিজিবল হতে হবে। দিলীপ ঘোষ রাস্তায় হাঁটলেও ভিজিবল হবেন। দিলীপ ঘোষ মর্নিং ওয়াক করলেও ভিজিবল। সবসময় তো উনি ভোর থেকেই ভিজিবল ছিলেন। কি টিভি খুললে সকাল থেকেই তো প্রথম দিলীপ ঘোষেরই মুখ দেখা যায়, আর অন্য কারো দেখা যায়। রাজনীতিতে দেখতে পাবো আমরা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তো রাজনীতিতে বিজেপির হয়ে মিটিং মিছিল করছেন, সব জায়গায় দেখতে পাবেন, সব জায়গায় দেখতে পাবেন। আপনার জন্য, আপনার পদটি নির্বাচনের জন্য যে ভোটাভুটিতে যাদের নাম ছিল সেখানে পর্যন্ত দিলীপ ঘোষের নাম ছিল না। দিলীপ ঘোষের নাম তো স্বাভাবিকভাবেই থাকবে না, কারণ আমাদের ভোটের যেভাবে ভোট দেওয়া হয় তো সেখানে তো দিলীপ ঘোষ ভোটার ছিলেন না, অনেকেই ভোটার ছিল না, সুকান্ত মজুমদারও ভোটার ছিল না। বিজেপি সভাপতিকে নির্বাচিত করে পিপিএসরা আমাদের পার্টির সিস্টেমে, তো স্বাভাবিকভাবেই সেখানে কারোরই নাম ছিল না, তো সম্পূর্ণ ওটা জেলার নাম। প্রাক্তন হিসেবে তো আপনার মঞ্চেও ছিলেন না দিলীপ ঘোষ। সেদিন দিলীপ ঘোষ ছিলেন না। এখন সেদিনকার মঞ্চে কারা থাকবেন কারা থাকবেন না সেটা তো আমি তৈরি করিনি। আমি সেদিনকার মঞ্চের অতিথি ছিলাম। এখানে অন্য কে ছিলেন না ছিলেন জাননি, তবে নিশ্চিন্ত থাকুন কেউ কোথাও যাবে না। তাই হ্যাঁ, কেউ কোথাও যাবে না। দিলীপ ঘোষ যখন চমক দেবেন বলেছেন 21শে জুলাই চমক দিয়ে দেবেন, অপেক্ষা করুন। চমকটা বিজেপিতে থাকলে কি করে দেবেন? আর একটু অপেক্ষা করতে হবে, ওই সবকিছু কবে এক্সপেক্ট করব সেটা বলুন। উনি বলেছেন যখন, আমি জানি না উনি কি চমক দেবেন, উনি বলেছেন যখন চমক দেবেন চমক দেবেন। ফুল বদলাচ্ছেন না দিলীপ ঘোষ, ফুল বদলাচ্ছেন না। আরে ফুলের কোনোদিন বদল হয়? কি বলছো, ফুল ফুলই থাকে। তবে ঘাস ফুল আর গোলাপের মধ্যে তো পার্থক্য আছে পদ্মের মধ্যে। আর এই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সরাসরি ঝন্টু বড়াইক। মিস্টার বড়াইক, আপনাকে আমাদের সঙ্গে থাকতে অনুরোধ করবো, এই আলোচনায় আসবো। আর সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, শ্রমিক ভট্টাচার্য আজ দিল্লিতে যাচ্ছেন, এ প্রসঙ্গে কি জানতে পারছো? দেখো, শ্রমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি, তিনি রাজ্যসভার সাংসদ এবং সংসদে একাধিক বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেই স্ট্যান্ডিং কমিটির তিনি সদস্য। আগামীকাল একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে, সেই বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে শ্রমিক ভট্টাচার্য আজকে দিল্লি আসছেন, কিন্তু সকালবেলার বিমানে আসছেন এবং এক্ষেত্রে তিনি দিল্লি এসে পৌঁছবেন। নেতাদের সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করবেন। ক্ষেত্রে আরো একটি ইনফরমেশন তোমাকে দিয়ে রাখি, সুকান্ত মজুমদার তিনিও কিন্তু দিল্লি আসছেন, অর্থাৎ দুই প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারা দিল্লি আসছেন, আর বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও দিল্লি আসছেন। এক্ষেত্রে কেন্দ্রীয় নেতারা তাদের ডেকে পাঠিয়েছেন কিনা, কোনো বৈঠক হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে এই তিন নেতা ছাড়াও
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও কিন্তু দিল্লি আসার কথা ছিল এবং আজকে সকালেই তিনি দিল্লি আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল হয়েছে। এখন এই তিন নেতা অর্থাৎ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য তারা দিল্লিতে থাকবেন। তারা পৃথক পৃথক ভাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করবেন, নাকি এই তিন নেতাকে নিয়ে কোনো কেন্দ্রীয় নেতা বৈঠকে বসবেন? অবশ্যই সেদিকে নজর থাকছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। মিস্টার বড়াইক, মঙ্গলবার পর্যন্ত মনে করা হচ্ছিল যে সমস্যা মিটে গেছে, দিলীপ শ্রমিকের সঙ্গে সাক্ষাৎ করলেন, কথাও বললেন, আর তারপর দিল্লিতে কি এমন হলো যে পরিস্থিতি কিছুটা হলেও বদলে গেল? আজ দিল্লিও গেলেন শ্রমিক ভট্টাচার্য। আমি আসবো মিস্টার বড়াইকের কাছে। তার আগে শ্রমিক ভট্টাচার্যের কথা যেমনটা আপনাদের বলছিলাম, আজ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং শ্রমিক সাক্ষাতের পরেও আমরা দেখলাম যে দিলীপ ঘোষ তার অভিমান কিন্তু কাটেনি। দিল্লিতে গিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক হলেন তিনি। আমাকে দল ছাড়াতে অনেকেই চেষ্টা করেছে, এই মন্তব্য যেমন করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেন, অর্থাৎ একদিকে দলের বিরুদ্ধে বিস্ফোরক, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। সব মিলিয়ে কিন্তু তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে জল্পনা এখনো পর্যন্ত জিইয়ে রেখেছেন। দিল্লিতে গিয়ে তাহলে কি শুভেন্দু অধিকারীকে তিনি ইঙ্গিত করেছেন, এই প্রশ্ন উঠছে। যদিও মঙ্গলবার আমরা জানি নয়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ, তখন কিন্তু তিনি তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেছিলেন 19-এ হাফ, 26-এ সাফ তৃণমূল, শ্রমিকের নেতৃত্বেই নবান্নে পৌঁছবো। আর এই পরিস্থিতিতে আরও একবার জানিয়ে রাখবো, শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু পৌঁছে যাচ্ছেন দিল্লিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, যারা মমতার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাদের বিরুদ্ধে আছে, এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ। কার কথা বলতে চাইছেন, অর্থাৎ দিল্লিতে গিয়ে তাহলে কি শুভেন্দুর দিকে ইঙ্গিত, এই প্রশ্নও ঘোরাফেরা করছে। আমি কথা বলবো, আমাদের রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সরাসরি। মিস্টার বড়াইক, মঙ্গলবার পর্যন্ত যেটা মনে করা হচ্ছিল যে সমস্যা মিটে গেছে, এবার দিলীপ শ্রমিকের সঙ্গে সাক্ষাৎ হলো, কথাও বললেন তারা। দিল্লিতে গিয়ে কি এমন হলো যে পরিস্থিতি পুরোটাই বদলে গেল? আজ আবার শ্রমিক ভট্টাচার্য দিল্লি যাচ্ছেন। শোনা যাচ্ছে? হ্যাঁ মিস্টার বড়াইক, আপনি বলুন। এটা যদি আপনি জানতে হয় একটু পেছোতে হবে। গত বছর বর্ধমানে আরএসএস প্রধান যখন 10 দিনের জন্য এসেছিল, আপনাদের চ্যানেলের সমেত সবাই দেখিয়েছিল, সেই সময় কিন্তু দিলীপ বাবু একান্তেই আরএসএস প্রধানকে এটা প্রকাশ্য যে বোঝাতে পেরেছিলেন রাজ্য বিজেপিতে এই মুহূর্তে এমন কিছু নেতা আছেন যারা বরের ঘরের মাসি, কনের ঘরের পিসির ভূমিকা নিয়েছে। অর্থাৎ একটি রেজিমেন্টের দলে যেখানে সাংগঠনিক ভিত্তিটাই হচ্ছে হিন্দুত্ববাদী দর্শন, সেখানে এই যে বেনজলগুলো, যে বেনজলের একটা বড় অংশ দিলীপ বাবুর হাত ধরেই 21-এর নির্বাচনের আগে ঢুকেছে, এটাও কার্যত অস্বীকারের জায়গা নেই। ফলে এই অংশগুলো যে দল মূল কাঠামো, মূল সাংগঠনিক ভিত্তিটাকে দুর্বল করছে, এটা কিন্তু বুঝিয়েছিলেন। এবং আপনাকে এটাও বলি যে স্ট্রংম্যান, স্পষ্টবাদী দিলীপ বাবু কিন্তু সেদিন প্রকাশ্যে আরএসএস প্রধানের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও বার্তা দিয়েছিল, এমন চলবে না। তিনি বিষ্ণুকান্ত শাস্ত্রী কিংবা তপন শিকদারের মতন দেওয়ালের, কেশব ভবনের দেওয়ালের পোস্টার হতে আসেননি, কিংবা আদবানি হতে আসেননি। ফলে এই জায়গায় গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি বার্তা দিয়েছেন, এমনটা চললে আমি কিন্তু আমার রাজনীতির দর্শন বানপস্তে যাওয়ার মতন হয়নি, আমি আদবানি হব না। আমি অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।